আসসালামু আলাইকুম। বারবার পরীক্ষায় আসা ৬৫টি প্রকৃতি এবং প্রত্যয় সঙ্গেই থাকুন। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে প্রকৃতি। মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মাছ যোগ ওয়া। মেছো। কৃষ্ণ এর ইয় প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? মূল স্বরের বৃদ্ধি ঘটে। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? প্রাতিপদিক। কার্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি সঠিক? ক্রি যোগ জ। কার্য। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন করা। কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে কৃৎ প্রত্যয় বলা হয়। ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ সঠিক হয়? বিশেষণ পদ সঠিক হয়। যেমন উঠন্ত, চলন্ত, ডুবন্ত, বারন্ত, ঘুমন্ত, জীবন্ত, ঝুলন্ত, ফুটন্ত। অন্ত প্রত্যয় যুগে বিশেষণ। শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রত্যয়। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? পাঠক শব্দটি সংস্কৃত ধাতু থেকে গঠিত। শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয়? শব্দ এবং ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। কোন শব্দ প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে? অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে কেষ্টা। এর সঠিক প্রকৃতি প্রত্যয় হওয়ার কথা মশা যোগ আরি। কোনো কমেন্ট যদি করতে চান তাহলে অবশ্যই ব্যাখ্যা সহ দিবেন। ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কৃদন্ত শব্দ। মাধ্যমিক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? মাধ্যমিক এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মাধ্যম যোগ ইক। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক শব্দে, যার সংস্কৃত কৃৎ প্রত্যয় হচ্ছে পঠ যোগ অক, পাঠক। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে দোল যোগ না বা অনা, দোলনা। কোন শব্দ প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে মেছো, যেটা পেশা বোঝায়। যা কিছু হারায় কিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এখানে হারায় কোন ধাতু? এর সঠিক উত্তর হবে প্রযোজক ধাতু। এর কারণ হচ্ছে মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে অর্থাৎ অপরকে নিয়োজিত করা অর্থে আ প্রত্যয় যোগ করে যে ধাতু হয় তাকে প্রযোজক বা নিজন্ত ধাতু বলা হয়। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রু যোগ ধা যোগ অ যোগ আ, শ্রদ্ধা। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? প্রত্যয়গতভাবে শুদ্ধ হচ্ছে উৎকৃষ্ট। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আই। আই প্রত্যয় যুগে যে সকল শব্দ আছে যেমন ঢাক যোগ আই ঢাকাই, কানু যোগ আই কানাই, ঘুম যোগ আই ঘুমাই। নায়ক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? নায়ক এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে নৈ যোগ অক, নায়ক। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? উৎকর্ষতা প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ, কারণ এর সঠিক হবে উৎকৃষ্ট। গমন শব্দের মূল ধাতু কোনটি?
গমন শব্দের মূল ধাতু হচ্ছে গম। ধাতু কত প্রকার? ধাতু 3 প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সাহচর্য, সহচর যোগ জ, সাহচর্য। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় 2 প্রকার। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। দ্রাঘিমা এই শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? দীর্ঘ যোগ ইমন, দ্রাঘিমা। শূন কোন ধাতুর উদাহরণ? শূন হচ্ছে সাধিত ধাতুর উদাহরণ। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মুচো যুক্ত। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় নাম প্রকৃতির সাথে। মেধাবী শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মেধা যোগ বিন। জনতা শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়? জনতা প্রত্যয় যুগে গঠিত হয়, যার মাঝে রয়েছে তা প্রত্যয়। শ্রবণ এর প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রবণ এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্রু যোগ অনট, শ্রবণ। ফোরন শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যুগে, যার মধ্যে রয়েছে অন প্রত্যয়। কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে? বিদেশি প্রত্যয় হচ্ছে চালবাজ, যার মাঝে প্রত্যয় আছে বাজ, যেটা হচ্ছে ধোকাবাজ, চালবাজ, ধান্দাবাজ, ফন্দিবাজ, যেটার মধ্যে রয়েছে বাজ প্রত্যয়। নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি? প্রত্যয় যুগে গঠিত হয়নি নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ? খণ্ডিত, কারণ খণ্ড যুগ ইত, খণ্ডিত, ইত প্রত্যয়। নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি? প্রত্যয় যুগে গঠিত হয়নি শুভেচ্ছা, শুভ যুগ ইচ্ছা, এটি হচ্ছে একটি সন্ধি বিচ্ছেদ, অর্থাৎ শুভেচ্ছা শব্দটি সন্ধি দ্বারা গঠিত শব্দ। কোনটি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ? প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ হচ্ছে জেলেনি। প্রকৃতি বলতে যেটা বোঝায়? প্রকৃতি বলতে বোঝায় শব্দ বা ধাতুর মূল। শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? শিশু যোগ অ। কোনটি বাংলা ধাতু? বাংলা ধাতু হচ্ছে কাঠ। মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মনু যোগ অ। মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন, মহিমা। নয়ন শব্দটির প্রকৃতি প্রত্যয় হচ্ছে নি যোগ অন, নয়ন। খোদা যোগ আই, এটি কোন প্রত্যয়? খোদাই, এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়? ভাববাচক বিশেষ্যের পদ গঠনের ক্ষেত্রে আই প্রত্যয় যুক্ত হয়। জল শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যুগে বিশেষণ হয়, কোনটি ভুল বিশেষণ? এখানে ভুল বিশেষণ হচ্ছে জলতা, অন্যদিকে জলা, জলীয়, জল এগুলো ঠিক আছে। মনু যোগ অ এর মূল ভাব কোনটি? এর মূল ভাব হচ্ছে মানব। জনকের প্রকৃতি প্রত্যয় হচ্ছে জন যোগ এক, জনক। কোন রসই বা দীর্ঘই প্রত্যয় বৃত্তি বা পেশা অর্থে ব্যবহৃত হয়েছে? বৃত্তি বা পেশা হিসেবে ব্যবহৃত হয়েছে রাখালি। মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন, মহিমা।
পিতা কিভাবে পৈতৃক এ রূপান্তরিত হয়েছে? পিতা যোগ ইক, পৈতৃক। মানব কোন প্রত্যয়? মানব হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। কুলীন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কুলীন শব্দের প্রকৃতি প্রত্যয় কুল যোগ নিন, কুলীন। মেঠো এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মাঠ যোগ ওয়া। কোনটি সঠিক প্রকৃতি কৃত প্রত্যয়? সংস্কৃত কৃত প্রত্যয় সঠিক কোনটি? সংস্কৃত কৃত প্রত্যয় সঠিক হচ্ছে কৃ যোগ তব্য, কর্তব্য। কারক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কারক শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে কৃ যোগ নক, কারক। ডিঙি যোগ আ, ডিঙা। এখানে আ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? আ প্রত্যয় বৃহদার্থে ব্যবহৃত হয়েছে। ভাগ যোগ আ, বাঘা। এখানে আ প্রত্যয় যে অর্থে ব্যবহৃত হয়েছে, এখানেও বাঘা সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। কান্না শব্দটির প্রকৃতি প্রত্যয় কি? কাদ যোগ না, কান্না। বাংলাকৃত প্রত্যয় কোনটি? বাংলাকৃত প্রত্যয় হচ্ছে কাঠ যোগ আরি, কাটারি। ঢাকাই শব্দের প্রকৃতি প্রত্যয় হবে ঢাকা যোগ আই, ঢাকাই। নোনতা শব্দে তা প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে যে অর্থে? ঈশ্বর অর্থে ব্যবহৃত হয়েছে। এই পুরো ভিডিওর মাঝে আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা প্রথম কমেন্টসে সেটি পিন করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।